দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুকুমে যে 8 জন ইন্তেকাল করেছিলেন তাদের মরদেহগুলো প্রস্তুতির জন্য শেষ পর্যায়ে এখন আমরা এগুলা যে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব দূতাবাসের সহযোগিতায় আমরা চেষ্টা করছি যত দ্রুত সময়ে পাঠানোর জন্য, কিন্তু এখানে অনেকগুলি প্রসেসিংয়ের বিষয় আছে। ইতিমধ্যে সব প্রসেসিং শেষ হয়েছে। কালকে ইনশাআল্লাহ এখানকার ওমান টাইম 3:15 বাংলাদেশ বিমান যুগে এই মরদেহগুলি দেশে পৌঁছাবে বলে আমরা আশা করতেছি। ইনশাআল্লাহ রাত 9টায় ফ্লাইট ল্যান্ড করবে চট্টগ্রাম বিমানবন্দরে। ওখান থেকে 7টি মরদেহ যাবে সন্দ্বীপে, 1টি মরদেহ যাবে রাউজানে। ইতিমধ্যে তাদের আত্মীয় স্বজন সবাই আসছে, যোগাযোগ করছে। আমরা শেষ মুহূর্তে প্রস্তুতিগুলি করতেছি। আপনারা দেখলেন আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় এখানে আসছেন। উনি নিজেই সবগুলি তদারকি করে নিজ দায়িত্বে সবার সাথে কথা বলেছেন এবং প্রবাসী ভাইয়েরা যারা এখানে আছেন আপনারা যারা শুনেছেন যে উনি ইন্স্যুরেন্সের কথা বলেছেন। আমাদের এটা খুবই জরুরি, এই ইন্স্যুরেন্সগুলো আপনারা সকল প্রবাসীরা করবেন। পাশাপাশি যে উনি একটা মূল্যবান কথা বলেছেন যে পাওয়ার অফ অ্যাটর্নি যারা ইন্তেকাল করেছেন তাদের যে ক্ষতিপূরণটা নেওয়ার জন্য দূতাবাসকে সরাসরি আপনারা এই পাওয়ার অফ অ্যাটর্নিটা দিবেন। কোনো দালালের সাথে কথা বলার দরকার নেই। স্যার বলেছেন ওনার দরজা খোলা, সবসময় ওনার কাছে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আর এই বিষয়ে একদম শুরু থেকে মাননীয় রাষ্ট্রদূত মহোদয় খুবই আন্তরিকভাবে কাজ করেছেন এবং আজকে শেষ মুহূর্ত পর্যন্ত উনি এসে এবং দূতাবাসের পক্ষ থেকে সম্মান জানানোর জন্য এখানে কোলা হসপিটালে এসেছেন। আমরা কমিউনিটির পক্ষ থেকে ওনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।